নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? ক্রোমোজোমের মেন উপাদান হচ্ছে তোমাদের নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন নিউক্লিক অ্যাসিড তোমার কী আবিষ্কার করে? এটা লাভ। আবিষ্কারকের নাম লেখা হচ্ছে ফ্রেডরিক মিশার। আবিষ্কারক ফ্রেডরিক মিশার। এটা কোথায় আবিষ্কার করে? সে রক্তকণিকার পুজ কোষ থেকে। পুজ কোষ কি জানো? পুজ কি জিনিস সেটা জানো? পুজ হচ্ছে পাস ফর্মেশন, মাঝে মাঝে ফোর্ট হয় না, ফোর্ট হয়ে যায় সাদা হয়ে যায়, ওইটা হচ্ছে পুজ বা পাস ফর্মেশন। পুজ কোষ থেকে এই নিউক্লিক অ্যাসিডটা ফ্রেডরিক মিশার আবিষ্কার করে। তা তখন সে যখন এটা আবিষ্কার করে তার নাম দেয় হচ্ছে নিউক্লিন। কি নাম দেয়? নিউক্লিন। নিউক্লিন নামকরণ করে কে? মিশার। এই নিউক্লিনে অ্যাসিড ধর্ম দেখতে পাই হচ্ছে অল্টম্যান। এখানে অল্টম্যান, এখানে অ্যাসিড ধর্ম দেখে। অ্যাসিড ধর্ম দেখতে পাই এখানে অল্টম্যান। অ্যাসিড অল্টম্যান। তাহলে প্রথম নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিন নাম দেয় কে? নামকরণ করেন কে? ফ্রেডরিক মিশার। এটা হচ্ছে কোথায় দেখে? পুজ কোষে দেখে। সেটা পুজ কোষে দেখে। এটা মেনলি দেখে যখন সেনাবাহিনী যখন যুদ্ধ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন সেটা লাগবে না। অ্যাসিড ধর্ম দেখে যে অল্টম্যান, তখন এর নামকরণ ও আবিষ্কারক। অল্টম্যান হচ্ছে এর নামকরণ ও আবিষ্কারক। নামকরণ ও তারপর আসলে যেমন হচ্ছে একটা বিজ্ঞানীর নাম হচ্ছে কসলেট। যেটা হলো এদিকে আবার ভাগ করে দেয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করে। একটি কমপ্লেক্স নিউক্লিক অ্যাসিড পিউরিন আর পাইরিমিডিন, দুটো বেসে ভাগ করে। বেস কি মানে হচ্ছে এর উপর বেসিক করে নিউক্লিক অ্যাসিডটা কাজ করে। এটা কাজ কি? পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন। নিউক্লিক অ্যাসিডের দুইটা বেস হচ্ছে, একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এখন পিউরিন আর পাইরিমিডিন এই দুটো আবিষ্কার করে কে? এই কসলেট যেটাই বলো কোষে আবিষ্কার হচ্ছে পিউরিন আর পাইরিমিডিন। এখন নিউক্লিক অ্যাসিড কী নিয়ে গঠিত হয়? এটা কি এসএসসিতে ছিল না? আমি একটা এসএসসি প্রাইভেট পড়া ছিল। নিউক্লিক অ্যাসিড কী দিয়ে গঠিত হয়? কী দিয়ে বলো তো? না, কী মৌল দিয়ে গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হাইড্রোজেন দিয়ে। এখন এর ভিতর নিউক্লিক অ্যাসিডের দুইটা জিনিসের পরিমাণ জানা লাগে। একটা তোমার জানা লাগে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ আর ফসফরাসের পরিমাণ। এইটা জানা লাগে। কী দিয়ে গঠিত হয় অত না জানলেও নিউক্লিক অ্যাসিডের গঠন, প্রাথমিক উপাদান নিউক্লিক অ্যাসিডের প্রাথমিক উপাদান কী দিয়ে মেনলি তৈরি হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলোতে তৈরি হয়। এর ভিতর তোমার নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 15%, ফসফরাসের পরিমাণ আর আছে ফসফরাসের পরিমাণ আছে 10%। এটা জানা লাগে। নাইট্রোজেনের পরিমাণ কত, ফসফরাসের পরিমাণ কত। নিউক্লিক অ্যাসিড কত প্রকার? কি কি? ডিএনএ আর আরএনএ। এখন ডিএনএ সব জীবকোষে থাকে, সব জায়গায় ছড়ানো থাকে, ওর কোনো পার্সেন্টেজ দরকার নেই। কিন্তু আরএনএ
কিসে থাকে, নিউক্লিয়াসে বেশি থাকে। আর এখানে 90% থাকে হচ্ছে তোমার সাইটোপ্লাজম, আর 10% থাকে তোমার হচ্ছে নিউক্লিয়াস। এখন যদি বলো নিউক্লিক অ্যাসিড কি, তাহলে কি বলবো, সংজ্ঞা কি দিবা, সংজ্ঞা দিবা এইভাবে, পিউরিন পাইরিমিডিনে গঠিত না, ওটা কি বলো তো, ওইটা হচ্ছে নাইট্রোজেন বেস, মানে ওটা মেনলি নাইট্রোজেন দিয়েই তৈরি, আবার একটু ভাগ করছে। তাহলে নিউক্লিক অ্যাসিডের যখন সংজ্ঞা আসবে তখন কী দেবো, এইটি এমন একটি রাসায়নিক পদার্থ যা নাইট্রোজেন জাতীয় ক্ষারকের বেস দিয়ে গঠিত এবং যা হচ্ছে বংশগতির ধারক ও বাহক, এবং এর সাথে থাকে হচ্ছে পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। তাহলে মেনলি ইসে কী দাঁড়ালো, নিউক্লিক অ্যাসিড কী দাঁড়ালো, নিউক্লিক অ্যাসিড যদি আমি ভালো ভাষায় লিখি যাবে হচ্ছে তোমার নাইট্রোজেন বেস N2 বেস 2 পেন্টোজ সুগার। এখন পেন্টোজ সুগার মানে কি, পেন্টোজ সুগার মানে এখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 সিতে কার্বন শর্করা, আর আরেকটা কি ফসফরিক অ্যাসিড। এবারে একটু বলো তো হচ্ছে কার প্রাধান্য বেশি, কি মনে হয়? এটা হচ্ছে মেইন তো এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এইগুলো ছাড়া কিন্তু নিউক্লিক অ্যাসিড কাজ করতে পারবে না। তারপরেও মেন ভূমিকা রাখে মানুষের নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান গেল। এখন এই যে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, এটা পেন্টোজ শর্করা বলি, 5 কার্বন বিশিষ্ট শর্করা, এখানে যখন এটার মেনলি নাম হচ্ছে রাইবোজ সুগার, কি রাইবোজ সুগার, তাই নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোজ সুগার যদি মনে করো যে নিউক্লিক অ্যাসিডে 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে, কিন্তু সেটা যদি রাইবোজ থাকে তাহলে এটা হবে আরএন। আবার এই 5 কার্বনের গঠন হচ্ছে এইরকম 1 2 3 4 5, 5 কার্বনের 1 2 3 4 5, 2 নম্বর কার্বনে যদি তোমার অক্সিজেন না থাকে, 2 নম্বর কার্বনে যদি 5 কার্বন বিশিষ্ট শর্করার 2 নম্বর কার্বনে যদি অক্সিজেন না থাকে, তাহলে এর নাম হয়, আমি তোমাকে বলছিলাম বাদ দিতে গেলে ডি দেব, তাই এর নাম দেবো ডিঅক্সিরাইবোজ সুগার। এর মেনলি নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এর সাথে যখন আবার ফসফরিক অ্যাসিড লাগে তখন এর নাম হয়ে যায় ডিএনএ। তাহলে ডিএনএ আর আরএনএতে মেন পার্থক্য কি, আরএনএতে অক্সিজেন থাকে, মানে আরএনএ পূর্ণ, আর ডিএনএ 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। ডিএনএ আরেকটা পার্থক্য, ডিএনএ ডবল হেলিক্স, ডিতে ডবল, এটা মনে রাখবেন, ডিএনএ ডবল হেলিক্স, আরএনএ সিঙ্গেল। ডিএনএ সব কোষে পাওয়া যায়, আরএনএ সব কোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষে আরএনএ বেশি পাওয়া যায়। ওকে গেল। এইবার আসবে নাইট্রোজেন জড়িত ক্ষার, কি কি ছিল, নাইট্রোজেন ক্ষার কি কি ছিল, বেস দুটোর নাম কি ছিল, পিউরিন আর পাইরিমিড। এখন বলো কোনটাতে কতটা রিং, রিং রিং মানে এই যে গোল গোল দিচ্ছি না, এগুলোকে একটা রিং বলে। পিউরিনে 2টা, পাইরিমিডিনে 1টা। হ্যাঁ
দুটো একটা। এখন প্যাস 100% লাগবে। পিউরিন ছোট জিনিস, ও রিডিং হওয়ার কথা ছিল, ছোট হওয়ার কথা ছিল, কিন্তু না, পিউরিন 2 রিং। আর পাইরিমিডিন নাম বড় কিন্তু রিং ছোট। লিখতেছি দাঁড়া, এবার করতেছে নাইট্রোজেন ভালো। এই শেষের দিকে একদম অনেক ঝামেলা। এবার এখান থেকে এমসিকিউ আসবেই। নাইট্রোজেন ভালো দুইটা আছে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন, এখন পিউরিন আর পাইরিমিডিনের ভিতর নাম ছোট, কাজ বড়। 2 রিং। পাইরিমিডিন বেশি বড়, তাহলে 1 রিং। রিং বারবার বলতে রিং জিনিসটা কি? এরকম স্ট্রাকচারে এরকম স্ট্রাকচারে থাকে। এই যে স্ট্রাকচার, এখানে কয়টা রিং বলো তো? 2টা রিং। তাহলে এটা হচ্ছে কোন ধরনের বেস? এটা হচ্ছে পিউরিনের। আবার কোনোটাতে এই যে এরকম সিঙ্গেল এইগুলো হচ্ছে পাইরিমিডিন বেস। এখন পিউরিন বেস কোনটা, পাইরিমিডিন বেস কোনটা, এটা একটু জানা লাগবে। পিউরিন বেসের উদাহরণ কী কী আছে বলো তো? অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন বেসের ভিতরে আছে তোমার সাইটোসিন, থায়ামিন আছে তোমার সাইটোসিন আর ইউরাসিন। পিউরিন বেস কি? অ্যাডিনিন আর গুয়ানিন। পাইরিমিডিন বেস কি? থায়ামিন, সাইটোসিন, ইউরাসিন। ইতে থায়ামিন, সিতে সাইটোসিন, ইউতে ইউরাসিন। এখন ডিএনএর ভিতর কি কি থাকে, আয়রনের ভিতর কি কি থাকে, এটা এসএসসি পড়েছে না? যদি মনে আসে, মনে রাখবে যে হচ্ছে রমনায় থানা নাই, মানে হচ্ছে আয়রনেতে থায়ামিন নাই, ইউরাসিন থাকে। আচ্ছা শোনো, ডিএনএ আরএনএ, তুমি বলো তো যে ডিএনএতে কি কি নাইট্রোজেনযুক্ত ক্ষারক থাকে? ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক কি কি থাকে? ওখানে যা আছে সবই থাকে, একটা বাদ থাকে না। শোনো, এখানে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, থায়ামিন থাকে। আর আরএনএতে কি থাকে? আরএনএতে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। এখন এই থানার পরিবর্তে ইউরাসিন থাকে। কিভাবে মনে রাখবা? রমনাই থানা নাই। তার মানে কি? রমনা মানে আরএনএ, হ্যাঁ, আরএনএতে থানা মানে হচ্ছে থায়ামিন নাই। তাহলে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিন। থায়ামিনের পরিবর্তে ইউরাসিন থাকে। আমরা কিভাবে রাখতাম? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট ফর্ম কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট ফর্ম RU আরএনএতে ইউরাসিন। শেষ, লেখা শেষ না? এখন আর দুটো জিনিস এটা জানা যাবে।
নিউক্লিওসাইড কি জিনিস, নিউক্লিওটাইড কি জিনিস পড়াবো। আর এসিটার দরকার নেই, অনেক কঠিন, অনেক কঠিন, এই মোস্ট কঠিন টপিক সেগুলো।